এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে হাজার বইয়ের যে অনুশীলনীতে এমসিকিউ গুলো আছে সেগুলোর আমরা পার্ট ওয়ান নিয়ে কথা বলবো। মানে পার্ট ওয়ানে আমরা হচ্ছে 30 থেকে 40টা এমসিকিউ দেখবো। তো সেগুলো আমরা খুব ভালোভাবে দেখবো। তো প্রথমে আমরা শুরু করি। প্রথমে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, দেখো প্রথম এমসিকিউটা দেখো, যে প্রথম এমসিকিউটা হচ্ছে তোমার, জৈব যৌগের অনুসময়ের মধ্যে কোন ধরনের বন্ধন? মনে রাখবা সব সময় জৈব যৌগের যত বন্ধন আছে সবগুলা বেশিরভাগই হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন, জৈব যৌগের যত বন্ধন আছে সবই হচ্ছে সমযোজী বন্ধন। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সমযোজী বন্ধন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্যার কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ আছে? মনে রাখবা যে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে sp সংকরণ, এবং হচ্ছে ডাবল বন্ড থাকলে sp2 সংকরণ, এবং হচ্ছে সিঙ্গেল বন্ড থাকলে sp3 সংকরণ। তাহলে এখানে দেখো তোমরা, এখানে দেখো যে কোথায় হচ্ছে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড এখানে দেখো, ট্রিপল বন্ড এটা বাদ, এটা সিঙ্গেল বন্ড এটা বাদ। এখন দেখো এই জায়গায় হচ্ছে তোমার ডাবল বন্ড, তাহলে এটা আবার হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হচ্ছে যে ইথিনের মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। ঠিক আছে, এখন দেখো যে কার্বনিল মূলকে কার্বনের সংকরণ কত? দেখো HCHO, এটা তো আমরা ফর্মালডিহাইড। তো এখানে দেখো এই যে CHO, এখানে যদি তুমি ভাঙো তাহলে হচ্ছে C ডাবল বন্ড, এখানে H। ঠিক আছে, তাহলে কার্বনের মূলকের কার্বনে কি সংকরণ আছে? দেখো এখানে ডাবল বন্ড আছে। মনে রাখবা ডাবল বন্ড যদি থাকে তাহলে সেখানে বেশিরভাগ সময় sp2 সংকরণ হয়। তাহলে এটা আমাদের হয়ে গেল sp2 সংকরণ। এইবার আমরা আসি কোথায়, যে হচ্ছে 4 নাম্বার এমসিকিউতে আমরা চলে আসি। ঠিক আছে, কি বলছে যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়া, এটা তো তোমাদের মুখস্থ থাকার কথা, যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। প্রতিস্থাপন হওয়ার কোনো চান্স নাই, কারণ এখানে কোনো যৌগ প্রতিস্থাপিত হয় নাই, অপসারণ না সংযোজন তো হবেই না। এবার আমরা আসি 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে যে, ঠিক আছে, নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক তো তোমরা বোঝোই। অ্যালিফ্যাটিক মানে সেখানে বেনজিন রিলেটেড কোনো যৌগ থাকবে না, আর অ্যালিফ্যাটিকে কিন্তু বেনজিন থাকবে না, কিন্তু অ্যারোমেটিকে কিন্তু বেনজিন থাকবে। তাহলে দেখো এখানে দেখো তোমরা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত কি? এই যে এটা হচ্ছে অ্যানিলিন, তাহলে এখানে কি আছে? বেনজিন আছে। ঠিক আছে, এবার দেখো টলুইন, টলুইনের সংকেত কি? এই যে এটা, তাহলে এখানে কিন্তু বেনজিন আছে। একবার দেখো ফেরলের সংকেত কি? এটা, তাহলে সব জায়গায় কিন্তু বেনজিন আছে, শুধুমাত্র এখানে বেনজিন নাই। তাহলে এটা কি হবে? আমার অ্যান্সার। ওকে, ডান। এবার আমরা চলে আসছি 6 নাম্বার। দেখো যে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? এই জৈব যৌগে বেশিরভাগ জায়গায় তো তোমার কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বন নিয়ে তোমার বেশিরভাগ জায়গায় কথা বলা আছে। এখন দেখো এখানে কি কোনো জায়গায় হাইড্রোজেন আছে? তাহলে হাইড্রোজেন নেই, তাহলে কার্বন আছে, তাহলে তোমাকে কার্বনই অ্যান্সার করতে হবে। অক্সিজেনে কখনো ক্যাটানেশন দেখা যায় না, কার্বনে শুধুমাত্র ক্যাটানেশন দেখা যায়, কারণ কার্বন একটা যৌগ আরেকটা যৌগের সাথে মিলিত হয়ে দীর্ঘ শিকল গঠন করতে পারে। ওকে, আমরা 6 নাম্বার চলে যাবো। এবার 7 নাম্বারে আসো। দেখো 7 নাম্বারে দেখো নিচের যৌগগুলোর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কত? এখন দেখো সিঙ্গেল বন্ড এর মধ্যে যে কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.154, সেটা হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে, আর ডাবল বন্ডের মধ্যে 0.134 ন্যানোমিটার, আর ট্রিপল বন্ডের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.120 ন্যানোমিটার। স্পেশালি মনে রাখবা বেনজিনের জন্য কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 ন্যানোমিটার বা 1.39 অ্যাংস্ট্রম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে এখন দেখো তাহলে বেশি কার সব থেকে বেশি হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অর্থাৎ অ্যালকেনের, তারপরে বেশি কার বেনজিনের, তারপরে বেশি কার অ্যালকিনের, তারপরে বেশি কার অ্যালকাইনের। তাহলে সেক্ষেত্রে তোমার দেখো এখানে এটা কি অ্যালকেন, তাহলে জেড এর সব থেকে বেশি হবে। এখানে দেখো জেড এর এটাই বেশি আছে এবং এটাই বেশি আছে, এই দুটাই নাই, তাহলে এই দুটো আমার আগে বাদ। জেড এর পরে আমার অবশ্যই অ্যালকিনে বেশি, তাহলে জেড এর পরে অবশ্যই এক্স থাকবে। দেখো এখানে ওয়াই আছে, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমার ঘ। এইভাবে এমসিকিউ সলভ করতে হয়। তো এইবার আমরা চলে আসি 8 নাম্বার। দেখো 8 নাম্বার তো একটু আগেই বললাম তোমাকে। 8 নাম্বার দেখো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত?
বেনজিনে কিন্তু কার্বন কার্বন বন্ধন দ্বিবন্ধনের মধ্যে যে কার্বন কার্বন যে বন্ধনের দূরত্ব সেটা হচ্ছে 0.139, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে 0.134। ঠিক আছে, ওকে ডান। এবার আমরা চলে আসি 9 নম্বর। বলছে নিচের কোনটি বিষম চাকরির যৌগ? বিষম চাকরির যৌগ মানে বেনজিনের যে চক্রটা আছে ওই চক্রের মধ্যে অন্য কোনো মৌল যদি চলে আসে, যেমন নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন ইত্যাদি যদি চলে আসে তাহলে সেটা হচ্ছে বিষম চাকরিক হয়ে যায়। বিষম মানে তো সমান না। তাহলে এখানে দেখো কোথাও কি বেনজিনের, দেখো এখানেই শুধুমাত্র বেনজিনের যে চক্র আছে সেই চক্রের মধ্যে অক্সিজেন চলে আসছে, তাহলে এটাই কি হবে? এটাই হচ্ছে তোমার বিষম চাকরিক। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা চলে আসি 10 নাম্বার। দেখো 10 নাম্বার কি বলছে? 10 নাম্বার কি বলছে দেখো, নিচের কোনটি বিষম চাকরিক? ওই সেম প্রোপেন, চাকরিক প্রোপেন, এটা হওয়া পসিবল না। ন্যাপথালিন, দেখো ন্যাপথালিনের সংকেত কি দেখো, এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। ঠিক আছে, তাহলে এটা ন্যাপথালিন। এখানে কি কোনো কার্বন এবং হাইড্রোজেন বাদ অন্য কোনো যৌগ আছে? নাই, তাহলে এটা বাদ, ন্যাপথালিন বাদ। এখন দেখো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের সংকেত হচ্ছে এটা, তাহলে এখানে কি কার্বন এবং হাইড্রোজেন বাদ অন্য কোনো মৌল আছে? নাই, তাহলে এটাও বাদ। তাহলে বাদ থাকে কি আমার? ফিউরান, তাহলে এটা অ্যান্সার হবে কি? ফিউরান। এবার দেখো, এবার আমরা 11 নম্বর কোশ্চেন কথা বলি। CH3, CH2, CH, Cl, CHO ইউপ্যাক নাম কত? দেখো অ্যালডিহাইড যেই দিকে থাকবে সেই দিক থেকে তোমাকে কার্বন নাম্বারিং করতে হবে। তাহলে এখানে আমরা নাম্বারিং করি। দেখো এটা কয় নাম্বার কার্বন? 1, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। দেখো 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন আছে, তাহলে কি হবে এটা? দেখো 2 ক্লোরা সব জায়গায় আছে, 2 জায়গায় আছে, কিন্তু এখানে 2 ক্লোরা নাই, তাহলে এই দুটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে আমার অ্যান্সার হবে। দেখো দেখো এখানে দেখো বিউটানোন, এটা কি কিটোন নাকি হচ্ছে অ্যালডিহাইড? অবশ্যই অ্যালডিহাইড, তাহলে দেখো এটাও বাদ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটা। এমসিকিউ এইভাবে সলভ করতে হয়। প্রত্যেকটা অপশন তোমাকে কি কিসের জন্য অ্যান্সার হলো না সেটাকে তোমাকে জানতে হবে, তাহলে তুমি হচ্ছে পরিপূর্ণভাবে শিখতে পারবা। এবার আমরা চলে আসি 12 নম্বর। ঠিক আছে, আমরা আজকে 20 পর্যন্ত এমসিকিউ দেখবো। দেখো 12 নম্বর কি বলছে, যে CH3, CH2, CH2 Br এর সাথে N, এ মানে কি? Na মানে না, না কিন্তু Na মানে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের শুষ্ক ইথারের উপর উপস্থিত M বিক্রিয়া করছে, বিক্রিয়া করে M এর কি উৎপন্ন হচ্ছে সেটা, এমটা কি এখানে দেখো। তখন শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম দ্বারা তোমরা হচ্ছে বিক্রিয়া করবা, তখন হচ্ছে দ্বিগুণ পরিমাণ অ্যালকেন তৈরি হবে। এখানে যেই কার্বন সংখ্যা থাকবে এখানে সেই কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 3, তাহলে এখানে কার্বন সংখ্যা কত হবে? 6। তাহলে এখানে যদি 3 কার্বন বিশিষ্ট প্রোপেন হয়ে থাকে তাহলে ওখানে কি হবে? হেক্সেন। তাহলে কি হচ্ছে এখানে? হেক্সেন। ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এবার দেখো CH3, CH ডাবল বন্ড CH2 HBr, এখানে এই যৌগটির নাম কি? দেখো এই যৌগটি এখানে দেখো ডাবল বন্ডের একটা জায়গায় হয় এখানে বসবে হাইড্রোজেন, না হয় এখানে বসবে, হয় এখানে ব্রোমিন বসবে, না এখানে ব্রোমিন বসবে। এখন দেখো, এখন দেখো 2 ব্রোমো, এখন হচ্ছে এখানে হচ্ছে আমার একটা নীতি আছে, সেই নীতির মাধ্যমে আমরা হচ্ছে জানি হচ্ছে 2 ডিগ্রি যেটা আছে অ্যালকাইল হ্যালাইড সেটা হচ্ছে বেশি সক্রিয়। সেই ক্ষেত্রে তোমার এখানে কোথায় বসবে? দেখো এইখানে কিন্তু তোমার হচ্ছে এই যে ব্রোমিনটা কিন্তু এখানে বসবে, এই ব্রোমিনটা এখানে বসবে এবং হাইড্রোজেনটা এখানে বসবে, তাই সেখানে উৎপন্ন হবে 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্কনিকম নীতির মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, এবার আমরা চলে আসি 14 নম্বরে। 14 নম্বর দেখো, 14 নম্বর কি বলছে, যে CH3, CH2, CH2, Cl এর KOH, দেখো এখানে অ্যালকোহলিক বলেছে। যদি হাইড্রক্সিল বলতো তাহলে তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে তোমাকে অ্যালকোহল তৈরি হতো। যেহেতু তোমাকে বলেছে অ্যালকোহলিক মাধ্যম, তাহলে এটা হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়া, এবং অপসারণ বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া অবশ্যই অ্যালকিন তৈরি হবে। এখানে দেখো অ্যালকিন কোনটা আছে? এটা আছে প্রোপেন অ্যালকেন, প্রোপানল কি অ্যালকোহল, প্রোপানল কি অ্যালডিহাইড, তাহলে একটাই মাত্র হচ্ছে আমার অ্যালকিন আছে, এটাই অ্যান্সার। এইভাবে অ্যান্সার করতে হয়। দেখেছো? 15 নম্বর দেখো, মিথাইল কার্বিনলের সংকেত কি? দেখো এই যে CH2OH মূলকটাই হচ্ছে কার্বিনলের সংকেত। এখন এখানে কি বলছে? মিথাইল কার্বিনল, তাহলে মিথাইলের সংকেত কি জানো? বন্ড CH3। ঠিক আছে, তাহলে এটা জাস্ট এখানে বসায় দাও, তাহলে মিথাইল কার্বিনলের সংকেত তুমি এখানে পেয়ে যাবা। তাহলে কার্বিনলের সংকেত আমরা কি জানছিলাম? যে বন্ড CH2OH
তাহলে এখানে জাস্ট মিথাইল বসাই দাও, তাহলে কি হয়ে গেল, এটা মিথাইল কার্বিনল। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এইভাবে তোমরা হচ্ছে ধরে ধরে শিখবা, তাহলে ধরে ধরে এমসিকিউ গুলো সলভ করবা, তাহলে তোমরা হচ্ছে পরীক্ষা অ্যান্সার করতে পারবা দ্রুত। এবার আমরা চলে আসি 16 নম্বর। দেখো কোনটি অ্যারোমেটিক যৌগ? আবার সে একই কথা, অ্যারোমেটিক যৌগ মানে সেখানে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে, এটা হাকেল তত্ত্ব অনুসারে। তা আমাকে তো পরীক্ষায় অত বেশি জানার দরকার নাই, জাস্ট অ্যান্সার করতে পারলে। দেখো এটা কিন্তু ন্যাপথালিন, এটা বাদ। এখানে কিন্তু বেনজিন চক্র আছে, এখানে বেনজিন চক্র আছে, এখানে দেখো কিন্তু বেনজিন চক্র নাই। এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের সংকেত, তাহলে সাইক্লোহেক্সেন কিন্তু অ্যারোমেটিক যৌগ না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, ওকে ডান। এবার আমরা চলে আসি 17 নম্বর। 17 নম্বর কি বলছে দেখো, CH2 ডাবল বন্ড C CH3 CH2OH যৌগটির ইউপ্যাক নামকরণ কত? আবারও অ্যালডিহাইড, অ্যালকোহল, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, যেই জায়গা থেকে শুরু হবে সেটাই তোমার 1 নাম্বার কার্বন। তাহলে এটা কি হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। দেখো 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে এবং 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। এখন দেখো অ্যালাইল অ্যালকোহল হওয়া কি কখনো এখানে পসিবল? দেখো 2 নাম্বার কার্বন মানে 2 মিথাইল থাকবে এখানে যে কোনো অপশনে। দেখো 2 মিথাইল এই অপশনটাতে আছে, এই অপশনটাতে আছে, তাহলে এই দুটাই না, এটা বাদ। 2 মিথাইল এখানে আছে, তাহলে 2 মিথাইল, তাহলে যেহেতু 3 কার্বন বিশিষ্ট তার মানে কি হবে, প্রোপ 2 in 1 অল। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আছে এটা। এবার আমরা চলে আসি 18 নাম্বার। দেখো 18 নাম্বার কি বলছে, CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3। দেখো এটা কিন্তু অ্যাস্টারের সংকেত, আর বন্ড C ডবল ও আর ড্যাশ, এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। দেখো ইথাইল ইথানয়েড নাকি ইথাইল প্রোপানয়েড হবে? দেখো এখানে দেখো এই পাশে 2 কার্বন, তাহলে ইথাইল, এই পাশে 3 কার্বন, তাহলে কি হবে? ইথাইল প্রোপানয়েড। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি আমরা 19 নাম্বার এমসিকিউতে। ঠিক আছে, দেখো 19 নাম্বার কি বলছে, অ্যানিলিনের সিগমা বন্ধন কত? এটা এখানে ভুল দেওয়া আছে। অ্যানিলিনের সিগমা বন্ধন মনে রাখবা, অ্যানিলিনের সিগমা বন্ধন হচ্ছে 14টা, এটা মুখস্থ, একেবারে মুখস্থ রাখবা। অ্যানিলিনের সিগমা বন্ধন 14টা। ওর আছে 20 নাম্বার, কোনটি একই সমগোত্র শ্রেণীর সদস্য? দেখো একই সমগোত্র শ্রেণী মানে তাদের কার্যকরীমূলক কিন্তু সেম। এখন দেখো ইথেন, প্রোপেন, বিউটেন, এদের কার্যকরীমূলক কিন্তু সেম, তাহলে এটা অ্যান্সার। এখন দেখো এখানে মিথেন, ইথেন এবং প্রোপিন, এখানে অ্যালকিন চলে আসছে অ্যালকেনের মধ্যে। দেখো এখানে ইথিন, প্রোপিন এবং এখানে আবার অ্যালকিনের মধ্যে আবার অ্যালকেন চলে আসছে, তাহলে এটাও বাদ। এখানে এটাও আনসার হয়, এটাও আনসার হয়। দেখো এখানে হেক্সিন 1, হেক্সিন 2, হেক্সিন 3। তাহলে আজকে আমরা 20 পর্যন্ত এমসিকিউ দেখলাম। এর পরবর্তী ভিডিওতে এর পরের এমসিকিউ গুলো আমরা সলভ করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।